হ্যালো গাইস, আমি চড়কে গেছিলাম। আমরা কিছু বন্ধু মিলে। দেখতেই পাচ্ছ চড়কে প্রথমে ওখানের পুরোহিত উঠেছিল চড়কটাকে চেক করার জন্য। যাই হোক, আপলোড করতে আজকে অনেক দেরি হয়ে গেছে, প্রায় কয়েক মাস হয়ে গেছে। তাও আজকে আপলোড করছি। দেখলাম গ্যালারি খুলে ভিডিওগুলি ছিল, তাই আপলোড করে দিলাম। দেখতে পাচ্ছি চড়কে প্রথমে পুরোহিত উঠে চড়কটিকে চেক করলো। এরপর থেকে শুরু হচ্ছে আসল যারা ইয়ে করে, এই যে এনারা যারা ব্রত করে চড়কে ওঠে। এই চড়কে এবার ইনি ফার্স্ট ছিল। ব্রতী চড়কে তারা উঠে এবারে আড়াই প্যাক দিয়ে নেমে যায়। আমি জীবনেই প্রথম দেখলাম, তাই ভাবলাম যে একটু তোমাদের সবাইকে, এই যে এখানে যে ছড়াচ্ছে দেখছো না, এই বাতাসা ছড়াচ্ছে। এই বাতাসা তো আমরা এতটাই দূরে ছিলাম, তো পেলাম না। যাই হোক, যদি কাছে থাকতাম একটু তাহলে পেতাম। হয়তো এতটা ভিড়, তো সেখানে গিয়ে আর বাতাসা পাবো বলে মনে হয়নি, তাই আমরা আর যাইনি। তো এবারে আমি এই প্রথম দেখলাম কিভাবে এই যে বান ফুটিয়ে যে চড়কে ঘোরে, এই প্রথম আমি দেখলাম জানো বান ফোটানো, কীভাবে বান ফোটায়, কী করে। তো তোমাদেরও দেখাবো, চলো। এখন কি সুন্দর করে, মানে অদ্ভুত একদম। এ দেখো কি অদ্ভুত একদম বান ফুটিয়ে করা, মানে আমি প্রথম দেখলাম এত বড় হুক, যাই বলো বান, এত বড় বান যে শরীরের ভেতরে দিয়ে তারপরে যে ওই দড়ির মধ্যে এইভাবে ঘোরানো, খুবই অদ্ভুত। সাধারণ কারোর গায়ে একটা সুই ফুটলে, ইঞ্জেকশনের সুই ফুটলে কতটা লাগে দেখতে পাচ্ছ তো, কতটা চওড়া করে ফোটানো আছে, কতটা লাগে। কিন্তু এরা কতটা অদ্ভুত, ভগবানের কি লীলা, অদ্ভুত বলে কিছু কথা নেই, কিন্তু ভগবানের লীলা বলেই আজকে এরা এতটা মানে সুন্দর করে এটা করতে পেরেছে। সাহসও আছে প্রথমত, দ্বিতীয়ত ভগবানের অশেষ কৃপা, ভগবানকে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সব আছে বলেই আজকে এত সুন্দর জায়গায় গিয়ে এইভাবে ওরা করতে পারছে। ভগবানের সত্যি ভীষণই লীলা, খুব ভালো লাগলো। আজকে আমি জীবনে প্রথম দেখলাম এভাবে চড়ক। তোমরা যদি কেউ দেখে থাকো আমাকে একটু জানিও, বা তোমরা যদি কেউ ব্রতীও থেকে থাকো, যদি আমার ভিডিওটা কেউ দেখছো, তো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও যে হ্যাঁ তোমরা ব্রতী, বা তোমরা দেখেছো এরকম সামনাসামনি এভাবে কাউকে। এনার মোবাইল নিয়ে খালি সামনে চলে আসছে, তাতে আমি কিছু দেখতেও পাচ্ছিলাম না অনেক সময়। যাই হোক, আমি যেটা বলছিলাম, তোমরা যদি কেউ দেখে থাকো এরকম এভাবে হুক ফোটানো সামনাসামনি, বা কেউ যদি এরকম তোমরা ব্রতী থেকে থাকো, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর এই জায়গাটা হচ্ছে জানো, আমাদের দুর্গাপুরে নডিয়া বলে জায়গা, সেখানে। আর যদি তোমরা কেউ দুর্গাপুরের লোক থেকে থাকো, বা নডিয়ার লোক কেউ থেকে থাকো, কোনো বন্ধু বান্ধব, যাই হোক, যদি কেউ থেকে থাকো, আমার সাথে প্লিজ যোগাযোগ করতে পারো, মানে মেসেজ করতে পারো আর কি। তাহলে আমি জানতে পারবো যে তোমরা এখানকারই লোক, তাহলে আমরা আসলে একই জায়গার লোক আর কি। যাই হোক, দেখো কি অদ্ভুত, ভগবানের জয় বা ভোলেনাথ, ভগবানের খুব খুব সুন্দর একটা এই পরিবেশে সত্যি আমি গিয়ে দেখে আমি মুগ্ধ হয়ে পড়েছি। দেখো ইনি 4খানা বান ফুটিয়েছেন, 4টে বান ফোটানো। আমরা সেই ভাবি যে একটা বান ফুটিয়ে বা একটা সুই ফুটলেই কতটা কষ্ট হয়, দেখো না 4টে বান ফোটানো। তো এইভাবে আমরা সেদিনের দিনটাকে খুব সুন্দরভাবে এনজয় করেছিলাম জানো। যে মানে এইভাবে একটা অলৌকিক ঘটনা আমাদের কাছে, কারণ আমরা তো ধরো এইভাবে বান ফুটিয়ে কোনোদিনও ঘুরতে পারবো না। তা ওনারা এটা করেছে, এই যে ওনারা যারা বান ফুটিয়েছে এখানে, তারা এইভাবে ওখানে গিয়ে পরপর সবার যার যখন নাম আসছিল সে তখন উঠে এভাবে আড়াই পাক দিয়ে
সব আস্তে আস্তে নেমে গেছে। তা আমরা এভাবে বেশ কিছুক্ষণ থাকলাম ওখানে। আর আমরা সব বান্ধবীরা গেছিলাম, তো অনেক খাওয়া দাওয়া হয়েছে। বান্ধবীদেরও তোমার দেখাবো, তোমরা যদি কেউ চিনে থাকো জানিও। এই যে আমরা এই এতগুলি বান্ধবী আর আমার